শিব শঙ্করের কর্ণমূলে ওরে গোপাল রে ওরে আমার গোপাল রে ওরে আমার হাধনের ধনে মানিক হাধনের ধনে মানিক কুল রক্ষা না করে তুই ওকুলে ভাসিয়ে দিলি আমারে ওকুলে ভাসিয়ে দিলি আমারে। এই যে জমিদার বাবু খবর পেয়েছেন ছেলের কাণ্ড জানেন? ঘেন্নায় মুখ দেখানো যায় না। আপনার ছেলে ভাবতে লজ্জা করে। কি করে জানেন? কর্মমঙ্গলকে টাকা দেয়, কেমন প্রচার হতে দেয়, বলে আমাকে নিয়ে চলো ওই ঘরে। কর্মমঙ্গল বলে যাব না, জমিদারের ছেলে নিয়ে যাব না, আমাদের গ্রামের বদনাম হবে, গ্রামের ব্রাহ্মণ জমিদার, কিন্তু জোর করে। কর্মমঙ্গল নিয়ে যায় ছেলেটাকে তোমার ওই পারে। আর তোমার ছেলে এখন একদিন নয়, তুমি যে জমিদারির কর্ম নিয়ে রাধাকৃষ্ণ নাম নিয়ে ব্যস্ত থাকো, তুমি কি জানো তোমার ছেলে সারা রাত কোথায় থাকে? বাবা শিব শঙ্কর 2-4 দিন লক্ষ্য করে দেখলো না, ছেলে তো রাত্রিবেলায় বাড়ি থাকে। কাউকে বলতে পারলো না, আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। শুধু দু নয়ন করে কাঁদতে কাঁদতে মৃত স্ত্রীকে জানালো, জন্মায়া দেবী দীর্ঘ 12 বছর পর ওই কৃষ্ণা নদীর তীরে যে ভোলানাথের মাথায় বেলপাতা চড়িয়ে ছেলেটাকে তুমি পেয়েছিলে, তুমি চলে গেলে আমার হাতে দায়িত্ব দিয়ে আমি ভালো করে রাখতে পারলাম না। ছেলেটা আমার নষ্ট হয়ে গেল, অসৎ সঙ্গে পড়ে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। যে ছেলে ছোটবেলা থেকে কৃষ্ণ নাম গাইত, যে ছেলে ছোটবেলা থেকে একাদশী ব্রত করত, যে ছেলেটা ছোটবেলায় প্রসাদবতী হয়েছিল, সে অসৎ সঙ্গে পড়ে গেল, আমি রক্ষা করতে পারলাম না। এই কথা ভাবতে ভাবতে হৃদয় রোগে বাবা শিব শঙ্কর মারা গেল। মা নেই, বাবাও গেল। রাত্রিবেলায় যখন বাবা মারা গেল, বিল্ল ঠাকুর কোথায় ছিল? পতিতালয়ে, চিন্তামণি কুঞ্জে। কর্মমঙ্গল দেখলো সুযোগ, দৌড়াতে দৌড়াতে কি বলছে, বিল্ল বিল্ল, এটা খারাপ সংবাদ আছে, তোর বাবাও মারা গেছে। আজ আমার কেউ রইল না, আজ আমার কেউ রইল না। চিন্তামণি বলছে, এখনই বেরিয়ে যাও। ঠাকুর তোমাকে কতবার বলেছিলাম না তুমি এখানে এসো না? আমি অনেকদিন আগের থেকে শুনেছি তুমি আমার কাছে আসো, সবাই তোমাকে বদনাম দেয়, সবাই তোমার চরিত্র নিয়ে প্রশ্ন করে। চিন্তামণি তোমাকে তো কোনোদিন স্পর্শ করিনি, একবার তোমার হাত দুটো স্পর্শ করতে দেবে? চিন্তামণি যেই না হাত দুটো বিল্ল ঠাকুরের হাতে দিয়েছে, বলছে, চিন্তামণি আচ্ছা বলো তো, কর্মমঙ্গল পয়সার জন্য আমাকে এখানে দেয়, কিন্তু এতদিন ধরে তোমার কাছে আসছি, কোনদিন তোমাকে বাঁকা নয়নে কুদৃষ্টিতে দেখেছি বলে না, কোনদিন তোমাকে অসৎভাবে লক্ষ্য করেছি বলে না। আমি জানি চিন্তামণি, তুমি আমাকে বলেছ তুমিও বাবা মায়ের একটি মাত্র মেয়ে ছিলে, বাবা মা তোমার ছোটবেলাতে মারা গিয়েছিল, গ্রামের একজন তোমার সম্পর্কে জেঠামশাই ভালো জায়গায় কাজ করে দেওয়ার নাম করে তোমাকে এই জায়গাটাতে বিক্রি করে দিয়েছিল। যখন তুমি বুঝতে পারলে এখানের জঘন্য কর্ম, তুমি ওই কৃষ্ণা নদীর জলে আত্মহত্যা করতে গিয়েছিলে, তখনই এখানের একজন বৃদ্ধা মাসি, একজন বৃদ্ধা মা তোমাকে জড়িয়ে ধরে বলেছিল, চিন্তা চিন্তা তোমাকে পতিতা বৃত্তি করতে হবে না,
কথা দিচ্ছি, তাও তুমি আত্মহত্যা করো না মা। তুমি একটা কাজ করতে পারবে, আমরা হতে পারি পতিতা, আমরা করতে পারি দেহকে বিক্রয়, কিন্তু আমার মনটা আমাদের বড় পবিত্র। আমাদের দেহ অপবিত্র, কিন্তু আমরা মন বড় পবিত্র। আর শুনেছি গোবিন্দ সেবার জন্য মন লাগে, দেহ লাগে না। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না আমাদের বাড়ি। আমি যদি দু মুঠো খেতে পারি,